অথচ রাসূল বলতেছে ওই দিনই দাজ্জাল চলে আসবে অথবা পরের দিন দাজ্জাল চলে আসবে। তার মানে কি? তার মানে দাজ্জাল আসার আগে যত কার্যক্রম আছে মুসলমানের ঘরে 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 রন্ধ্রে রন্ধ্রে দাজ্জালের সব ফিতনাগুলা ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? এবার আমার দিকে একটু তাকায় থাকেন, তাকায় আছেন সবাই? দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের কয় বছর পরে? সবাই বলেন কত বছর? কিন্তু আজকে ছোট বাচ্চা থেকে তাকায় দেখেন, গড়ে গড়ে ছোট বাচ্চাগুলা ইউটিউবে সার্চ দিয়ে শর্টস দেখে ঘন্টার পর ঘন্টা কাটায় দেয়, ভিডিও দেখতে থাকে, না দেখলে খানা পিনা খায় না। প্রত্যেক আলেম বলেন, যে যায় বলেন, প্রত্যেকের ঘরে ঘরে ছোট বাচ্চাগুলা মোবাইল দেখে, এই মোবাইলে মিউজিক শুনে। আপনি হয়তো মিউজিক শুনতে চান না, ঘন্টার পর ঘন্টা ছোট বাচ্চারা মোবাইল শুনে। আমার মেয়েগুলা ধ্বংস হয়ে যাচ্ছে, ছেলেগুলা ধ্বংস হয়ে যাচ্ছে, যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলা ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংসের হাত থেকে যদি ফিরাতে হয় এখনই সময় কোরআনের দিকে আসা লাগবে, ঠিক কিনা বলে? এবার আরেকটা দুঃখের কথা বলি, নতুন করে আমাদের পৃথিবীতে আরেকটা ফিতনা আসছে। সবাই এখন সব দায়িত্ব ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিয়ে রাখছে। আমরা সবাই বলি, হুজুর কাজের আর কোনো দরকার নাই, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে তারপরে এই পৃথিবীর পরিবর্তন হবে, আমার আর কাজ কি? একজন কইছে, জি হুজুর তাই তো বিষয়টা। এই সুযোগে ভণ্ড ইমাম মাহদীর দাবিদার আমি দেখেছি বাংলাদেশে অলরেডি ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে। লাহোরের একজন, যার নাম মোহাম্মদ কাসেম, কি নাম? মাঝখান থেকে একজন আওয়াজ করছে, কি নাম? কি নাম? এখানে কি কেউ নাম কাসেম আছে? মোহাম্মদ কাসেম নামক একজন ব্যক্তি, সে নিজে একবারের জন্য দাবি করে নাই সে ইমাম মাহদী, কিন্তু তার সাঙ্গপাঙ্গরা দাবি করছে যে ইনি ইমাম মাহদী। এই বিষয়ে আমি শুধু একটা আলোচনা করেছিলাম, 100-র উপরে গালি হবে আমার খেতে হয়েছে। আপনাদেরকে যদি এখন দেখাইতে পারতাম, প্রত্যেক জনের দাবি হচ্ছে যে 100% তিনি ইমাম মাহদী। আমি আবার এগুলা স্ক্রিনশট দিয়ে রাখছি যে কে কি বলছে, এই যে একটা একটা করে আমি সব স্ক্রিনশট দিয়ে রাখছি। সবার দাবি হচ্ছে, আমি বলছি যে তিনি ক্লিন শেভ, কেমন করে এই লোক ইমাম মাহদী হয়? প্রতি উত্তরে তারা লিখছে যে হুজুর ইমাম মাহদীর দাড়ি থাকবে, এই কথাটা বলছে কি? আচ্ছা বলেন তো দেখি, ইমাম মাহদী কি শুধু পাকিস্তানের মানুষের নেতৃত্ব দিবে? শুধু আরবের মানুষের নেতৃত্ব দিবে? আমাদের দেশের সাধারণ একটা মসজিদের ইমাম যদি ক্লিন শেভ থাকে, তারে আপনারা ইমাম রাখবেন? কিন্তু মিশরে ইমাম হইতে কোনো অসুবিধা নেই। আপনি লেবাননে যান, আমি নিজের চোখে দেখছি, একেবারে সুন্দর করে আবায়া লটকায় রাখে, নামাজের সময় পইরা সুন্দর আল্লাহু আকবার, কি তেলাওয়াত। গেছি তুরস্কে, ওইখানে তো আরো বেহাল দশা, পুরা ক্লিন শেভ। নামাজে আসার আগে একটা সুন্দর পাগড়ি, রেডিমেড পাগড়ি টুপির মধ্যে লাগানো, সাথে সুন্দর পোশাক পরে ইমাম সাহেব তেলাওয়াত কাকে বলে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। বাধ্য হয়ে তারা দাঁড়িয়ে রাখতে পারে না। উজবেকিস্তান গেছি, সেখানে আরো বেহাল দশা, দাড়ি রাখতেই পারে না মানুষ। ওইসব এলাকায় মানলেও আমাদের দেশের লোক কি দাড়ি ছাড়া লোকরে মানবে? আর আপনার কাছে কি মনে হয়, দাড়ি ছাড়া লোকের কি আসলে ইমাম মাহদী মানা দরকার? আল্লাহ নবী বলেছে, হুয়া মিন ইতরাতি, সে আমার বংশ থেকে আসবে, আই মিন নাসাবি, আমার নসব থেকে আসবে, আমার ফাতেমার বংশের হবে।
মুহাদ্দিসিনে কেরাম বলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের হবে, শিয়ারা দাবি করেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের হবে। শিয়ারা নতুন একটা শব্দ বলেন মাহদি আল মুনতাজার, ও মাহদি তোমার অপেক্ষায় আমরা আছি। আমরা এই কথা বলি না ইমাম মাহদির জন্য আমরা অপেক্ষা করছি, আমরা বলি বাদিরু বিল আমাল, আমল চালায় যেতে হবে। ইমাম মাহদিকে যদি আমি নাও পাই, বিজয়ের সব যিনি দান করে দিবেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে আপনাদের? এখন ওই লাহোরের লোক মোহাম্মদ কাসেম, সে 300 বার নাকি নবীজিকে স্বপ্ন দেখছে। এই বিষয়টা জুমলায় খাবরিয়া, সত্য হইলেও হইতে পারে, নাও। সে 26 বছর ধরে স্বপ্ন দেখে যাচ্ছে পৃথিবীতে কি কি ঘটবে। এখন এই বিষয়গুলো যখন হাইলাইটস করছে পৃথিবীতে, তখন কিছু ছিদ্রান্বেষী ব্যক্তি আছে, ছিদ্রান্বেষী ব্যক্তিগুলো চিন্তা করছে ছিদ্র খুঁজতে হবে। এরা আস্তে করে তাকে ইমাম মাহাদি বানায় দিছে। ভাগ্যক্রমে দেখা গেছে রসুল একটা আলামত বলছে ইমাম মাহাদিকে চিনবা কেমনে, আজলাল জাবিহা, তার কপালটা হবে বড় কপাল, চুল উঠবে একটু পিছন থেকে। আমি যখন এই আলোচনা করছি, শুধু আমার এই অংশটা কেটে নিয়ে তারা লাগাই দিছে যে দেখছেন এই হুজুরও বলছে যে চুল পিছন থেকে উঠবে, তার মানে ইনি ইমাম মাহাদি। তা আমি চিন্তা করছি যদি মাহফিলে মাহফিলে মানুষকে না বুঝাই, মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে। আজলাল জাবিহা, কপাল বড় হবে, নাক খাড়া হবে, কালার হবে এমন সাদাও খুব না কালোও খুব না, মাঝারি কালার হবে। ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি নিজেও জানবে না যে তিনি ইমাম মাহদি। মাজলুম মুসলমানদের জুলুমের শিকার হতে হতে ত্রাহি ত্রাহি করবে, সারা দুনিয়ায় মুসলমান মার খাবে। ইমাম মাহদি আলাইহিস সালাম ঠিক সেই মুহূর্তে মদিনা থেকে তিনি পালিয়ে চলে আসবেন মক্কায়। তিনি হাজরে আসওয়াদ আর রুকনে হাজরে আসওয়াদ মাকামে ইব্রাহিমের মাঝখানে তিনি দাঁড়ায় থাকবেন। লোকেরা দেখেই বুঝবে এই তো কপাল বড়ওয়ালা, না খাড়া, এই লোকটাই ইমাম মাহদি। লোকেরা বলবে আপনি আমাদেরকে বায়াত দেন, বায়াত না দিলে এখনই আপনার গায়ে আমরা আঘাত করব, তারপরেও বায়াত না নিয়ে ফিরবো না। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মাহদি আলাইহিস সালাম বায়াত করাবেন বাধ্য হইয়া। যখন বায়াত করাবেন, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে যিনি মুসলমানদেরকে পরিশুদ্ধ করে বিজয় দান করবেন তিনি কে? সিদকান ওয়া আদলা, সারা পৃথিবী সত্যতে আর ন্যায় পরায়ণতায় ভরে যাবে। আগে যেমন জুলুম নির্যাতন ছিল সব জিনিস শেষ করে দিবেন তিনি কে? পৃথিবীর অবস্থা কি হবে? ইমাম মাহদি আলাইহিস সালাম পরিচালনা করতে থাকবে। 6 বছর পরে আসবে, মাশাআল্লাহ। ওয়াজ মনে আছে? সবাই বলেন কি? কিন্তু একটু হিসাব মিলিয়ে দেখেন, 6 বছর পরে দাজ্জাল আইসা কিছু করতে পারবে না, কিন্তু মুনাফিক গুলারে এক করে ফেলবে। ওই যে বলছিলাম দল কয়টা? ওয়াজ মনে আছে তো? দল কয়টা? ফুসতাতু ঈমানিন, দোহায় মা নামক ফিতনা লম্বা হবে, মাজলামা হবে, গাঢ় কালো অন্ধকার যুক্ত হবে। মানুষ মনে করবে ফিতনা শেষ হয়ে গেছে, ফিতনা মোটেও শেষ হবে না। ইমাম মাহদি আলাইহিস সালাম এসে ইমানদারদেরকে সাথে নেবেন। মুনাফিকরা অপেক্ষা করতে থাকবে, দাজ্জালের বেলকিবাজির অপেক্ষা করবে। দাজ্জাল যখন চলে আসবে, মুনাফিকরা সব মিলিত হয়ে যাবে। দল কয়টা? আরো জোরে। 2টা দল। এক দলকে নিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে না দেখাতে পারলেও ভিডিও যারা দেখছেন আপনারা দেখে নেবেন। দেমাস্কের যে মসজিদে আসবে এই মসজিদের ভিডিও দেখবেন। অলরেডি সাদা গম্বুজওয়ালা দেমাস্কের ওই মসজিদ অলরেডি তৈয়ার হয়ে গেছে। ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম 2জন ফেরেশতার ডানায় বর দিয়ে আসবে। 2 টুকরা কাপড় পরা থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। ইহরামের কাপড় কয় টুকরা? সবাই বলেন। যখন একজন মানুষকে দাফন করা হয় কয় টুকরা কাপড়? কথা কয় না, কয় টুকরা? আলেম ওলামারা কোন কয় টুকরা? 3 টুকরা। আর ইহরামের কাপড় কথা কয় না, কয় টুকরা? এই রকম 2 টুকরা কাপড় পরা থাকবে। 2 টুকরা কাপড় যখন পরিধান করা থাকবে,
দাড়ি থেকে অজুর পানিগুলা টপ 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 করে পড়তে থাকবে। বলেন আল্লাহু আকবার। জমিনের ভিতরে নামার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজের ইমামতি করবে। ঈসা আলাইহিস সালাম বলবেন আপনি ইমামতি করেন। ইমামতি করবে, নামাজের সালাম ফিরায়া দেখবে একজন দুজন না হাজারো হাজারো দাজ্জালের বাহিনী প্রস্তুত হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে ইমানদার মুসলমানদেরকে মারার জন্যে। ঈসা আলাইহিস সালাম এক একজনের দিকে এক একবার করে নজর দিবে। লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায়, মুনাফিকদেরকে জমিনের ভিতরে যিনি গলায় দিবেন তিনি কে? শেষ হয়ে যাবে মুনাফিকগুলো। মুনাফিকই বেশি দিন টিকে, শেষ হয়ে যাবে। সামনের দিন আসতেছে বড় ভয়ঙ্কর। আমি আজকে বলতেছি, অনেকের বুঝে আসতেছে না। আমি আমার প্রায় মাহফিলেই এই বিষয়গুলো সতর্ক করি অনেক আগ থেকেই। কারণ এই এলাকায়ও যদি আপনি হিসাব করেন 50-60টা মাহফিল তো হয়েছে না ভাই? কয়েকটা মাহফিলে আপনি ফিতনার কথা শুনছেন? এই যে একজন দুজনে কই লইব, হ্যাঁ? একজনে কইছে হুজুর সবাই যাই না ওয়াজে। উনি গেছে অনেকগুলো, গিয়া শুনে নেই। এখন একটু চিন্তা করেন তো, ফিতনা আমাদের সমাজে কম না বেশি? এই ফিতনা চলতে চলতে এক্কেরে লবণের মতো গইলা শেষ হয়ে যাবে মুনাফিক সবগুলা। মুনাফিক যখন শেষ হয়ে যাবে, দুই একটা মুনাফিক যদি বাদ থাকে, ওই মুনাফিকদেরকে দাব্বাতুল আদকে পাঠাইয়া দিয়া ওই মুনাফিকদেরকেও যিনি চিহ্নিত করে শেষ করে দিবেন তিনি কে? মুনাফিকের কোনো খাওয়া জমিনের ভিতরে নাই নাই নাই, শুধু ইমানদারদের খাওয়া। সামনের দিনে ইমান যার আছে সে বাঁচবে, মুনাফিক পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তো দল কয়টা? আরো জোরে। এবার বীর হয়ে যাবে মুসলমানরা, দাজ্জাল দৌড় শুরু করবে। এই দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম তেল আবিবের বাবুল লুদ নামক জায়গার ভিতরে, যেই জায়গাতে এখন অস্ত্রের গোদাম বানিয়েছে ইহুদিরা। ইসরাইল সব অস্ত্র শস্ত্র রেখে দিছে, এইখানে নিয়েই হত্যা করবে। এই পৃথিবীর ভিতরে শান্তি আর শান্তি চলে আসবে। জোরে কোন আল্লাহু আকবার।